আপনি রাস্তার পাশ থেকেই সিম কিনেন কিংবা লোকাল শপ থেকে সিম কিনেন, তার আগে অবশ্যই আপনাকে এটা চেক করতে হবে যে সিমটি রিসাইকেল কিনা কিংবা অন্য কেউ ইউজ করেছে কিনা। না হলে আপনার সিমেও আজে বাজে কল আসতে থাকবে। কিভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা চেক করার জন্য গুগলে এসে আপনি কি সিমের চেক করতে চান ওই সিমের নামটি লিখবেন, তারপর রিসাইকেল সিম চেক এটা লিখে দিবেন। আমি রবি সিম চেক করব, তাই এখানে রবি রিসাইকেল সিম চেক লিখে সার্চ করে দিলাম। তারপর এখান থেকে রবির অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করে নিব। এরকম ইন্টারফেস দেখতে পারবো। এখানে যে সিমটি চেক করতে চান ওই সিমের নাম্বারটি দিয়ে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে সিমটি রিসাইকেল কিনা, মানে আগে অন্য কেউ ইউজ করেছে কিনা। দেখতেই পারতেছেন এখানে দেখাচ্ছে নাম্বার নট ফাউন্ড ইন দ্য রিসাইকেল লিস্ট, মানে এই সিমটি রিসাইকেল না, সিমটি অন্য কেউ আগে ইউজ করেনি। এইভাবে আপনার ব্যবহার করা সিমও চেক করতে পারবেন। আপনি যে সিমটি ব্যবহার করতেছেন ওইটাতেও যদি নাম্বার নট ফাউন্ড ইন দ্য রিসাইকেল লিস্ট শো করে, তাহলে আপনার সিমটির মালিক শুধু আপনি। আরেকটি ভাবে চেক করতে পারবেন, গুগলে এসে ফর্ট চেকার লিখে সার্চ করে দিবেন। তারপর এখান থেকে এলিট মার্ট এটা ওপেন করে নেবেন। তারপর এখানে নাম্বারটি দিয়ে দিবেন। এখন আপনি দেখতে পারবেন এই নাম্বার দিয়ে কতটা অর্ডার করা হয়েছে, কোন কোন কুরিয়ারে অর্ডার করা হয়েছে, সবকিছু এখানে দেখতে পারবেন। এইভাবেও আপনি বুঝতে পারবেন যে নাম্বারটি রিসাইকেল কিনা। তো সিম কেনার আগে অবশ্যই চেক করে নেবেন আর আপনার ফ্রেন্ডকেও শেয়ার করে দিবেন।